রাত বাজে এখন 10:30, আর এই টাইমে আমরা এখন একটাই রুম পেয়েছি। এই যে সেই রুমটা, 2টো বেড, প্রায় 4 জনের মতো শোয়া যায়। টিভি আছে, এদিকে শোকেস, এসি নন এসি দুটোই হবে। আর এই যে বাথরুম, গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। গুড মর্নিং গাইস। কালকে রাতে খুবই একটা সমস্যা হয়েছিল। আমরা এখানে আসার পর আর রুম পাচ্ছিলাম না, তারপর অনেক কষ্টে রাত 9:30টার সময় একটা রুম পেলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, বেশি কিছু আর করিনি। কালকে খুবই টায়ার্ড ছিলাম। শুশুনিয়া থেকে ডাইরেক্ট এখানে মুকুটমণিপুর এসেছি। ওই রাতে কোনো হোটেলেই আমাদের জায়গা দিচ্ছিল না, রুম নেই বলে লাস্টে একটা রিসোর্ট পেলাম, সেই রিসোর্টে আছি। একটু পরেই বেরোবো। ওয়েলকাম টু ডে 3। বল বিশ্ব, ঘুম কেমন হলো আজকে? ভালো। ওরটা কিরকম? ওর ঘুম খুব ভালো আছে। তোর ঘুম কেমন হয়েছে? রূপটা দেখে আমার ঘুম পেয়ে গেছে, কিন্তু আমার সেরকম ঘুম হয়নি। হেভি ঠান্ডা, এদিকে খুব ঠান্ডা। এর আগে বিষ্ণুপুর ছিলাম, সেখানে ওরকম ঠান্ডা ছিল না, এখানে হেভি ঠান্ডা। আমরা মুকুটমণিপুরে এই রিসর্টে ছিলাম। এই রিসর্টের একটা রুম আমাদের পড়েছে 1000 টাকা। আর এখান থেকে কংসাবতী ড্যামের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন মুকুটমণিপুর ড্যাম। আর আমাদের সামনে এটাই হচ্ছে কংসাবতী ড্যাম। বাঁ পাশে এই সাইডে পুরো জল, আর ডান পাশে এদিকে দেখ পুরো ইয়ে হয়ে গেছে। এদিকে ড্যাম আছে, আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি। বস দাদা, এখানে পার্কিং কোথায় আছে? হ্যাঁ, এমনি রাখতে হবে। কি বলছে? না না, আমরা এইখান থেকে উঠেছি। এইদিকে গাড়ি এলাও নেই। এই বাচ্চা লোক গাড়ি চলতা है या टू व्हीलर फोर व्हीलर अलाउ नॉट फोर अलाउ टू। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না সোজা? সেই মেন রোড দিয়ে যাও, সেই মেন রোড দিয়ে সেখানে এই রাস্তা যাবে না, এই বেরিকেড দিয়ে আছে। টোটোগুলো কোন রোড দিয়ে আছে? রাস্তা দেখবি টোটো। এই মুহূর্তে আমরা আছি মুকুটমণিপুর ড্যাম। এই যে আমার পেছনে যে রাস্তাটা আছে, এটাই হচ্ছে ড্যামের দিকে যাচ্ছে। আর ড্যামের উপরে এই রাস্তাটা সোজা পরেশনাথ মন্দির যাচ্ছে, প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। তো পরেশনাথ মন্দিরের সামনে আছে, আর ওখান থেকেই আমরা নৌকা বিহার পাবো। এটাই হচ্ছে মুকুটমণিপুর। এখানকার রানী মুকুটমণির নামে তৈরি মুকুটমণিপুর শহর। জাস্ট রাস্তাটা দেখো,
সেই লাগছে সেই। এই যে পরেশনাথ মন্দির। চ পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার S003907। আসুন নৌকা বিহার করুন এবং আনন্দ উপলব্ধি করুন। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। মা কালীর আশীর্বাদের হাত মাথায় নিয়ে আপনারই পরিষেবায় রত পরেশনাথ নৌকা বিহার পরিষেবা। এটা পরেশনাথ নৌকা বিহার। পরেশনাথের এই সাইডে যদি কেউ নৌকা নিয়ে ঘুরতে চাও তাহলে এখান থেকে নৌকা করে ঘুরতে পারো। রাস্তাটা অনেক বড়, প্রায় 5 কিলোমিটার আমরা চলে আসলাম। মুকুটমণিপুর এই বাসটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটার প্রায় চলে আসলাম। তোমরা যদি পরেশনাথ থেকে নৌকা ভ্রমণ করো তাহলে 100 টাকা লাগবে এখান থেকে নৌকা বিহার করতে। নোংরা আবর্জনা ফেলবেন না। সুরক্ষিত রাখতে সাহায্য করুন। বস্ত্রপাত করে দেখি কাল এটা হচ্ছে মিলনস্থল। দুটো জল যে মিশছে, কোথায় মিশছে বোঝা যাচ্ছে না। জলের কালারটা বোঝা যাবে না। এটা কুমারী নদী, দ্বীপের ওপাশটা কাঁসাই নদী। সামনে জায়গা আছে, দেখি জায়গা। আমরা এখন যাব ডিয়ার পার্কের উদ্দেশ্যে। সামনের দিকে আছে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক যেতে গেলে এখান থেকে মোটর ভ্যান রিজার্ভ করে যেতে হয়। একটা মোটর ভ্যানে 7 জন 320 টাকা লাগবে। চাইলে তোমরা শেয়ার করেও যেতে পারো, আর 8 জন হলে 40 টাকা করে মাথা পিছু পড়বে। এখন আছি ডিয়ার পার্কে, হরিণ দেখতে এসেছি। আর ও বলছে এই যে কালো হরিণ। পুরো ডিয়ার পার্কে আমরা কোনো হরিণ দেখতে পেলাম না, আর সেখান থেকে আমরা চলে আসলাম। এটা সোনার বাংলা পার্ক। সোনার বাংলা পার্কের এন্ট্রি 10 টাকা।
কোনটা ভালো লাগে দেখতে? মোরগ। আর এখানে আছে করকনাথ মুরগি, এত কালো যে দেখাই যাচ্ছে না। রাজা হাঁস, হাঁসের বাচ্চা। খাও। এ খরগোশ। ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ঘুরে আমরা চলে আসলাম পরেশনাথ মন্দির। আর এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এইখানে আছে, ওইখানে আমি তুলে নেবো। আচ্ছা খুলে দেবো, ফোন খুলে দেবো। ক্যামেরাটা ভালো। এখান থেকে পুরো ড্যামটাকে দেখতে পারবে তোমরা। আর এখান থেকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে এই ড্যামটাকে দেখতে। বিশাল ফটো তোলা কিন্তু। আরেকজনের ভেতরে চলে এসেছি। পরেশনাথ মন্দির ঘুরে আমরা চলে আসলাম কংসাবতী ড্যামের কাছে। আর এখানে একটি পার্কে ঢুকতে টিকিট লাগে 10 টাকা, যেটা শুধু পার্কে ঢোকার জন্য। বাদ বাকি পাশে যেটা আছে ওইখানে যেতে কোনো টিকিট লাগে না, তা ওখানে যেতে গেলে এই টিকিট কাটতে হবে। ওইটা কোমর সোজা করছে একজন। আর কেউ ধরে নামতে পারবে না। আর এটি হচ্ছে কংসাবতী ড্যাম। এই ড্যামে জল ছাড়ে না, বর্ষাকালে জল যখন বেশি হয়ে যায় তখন এই জলগুলো ছাড়া হয়। কেমন বল জায়গাটা, কেমন জায়গাটা? আর তোমরা চাইলে যদি কিছু কেনাকাটা করতে চাও তাহলে এখান থেকে করতে পারো, এই মার্কেট থেকে। বিষ্ণুপুরে যেরকম মাটির ঘোড়া বিখ্যাত, সেরকমই মুকুটমণিপুরে কাঠের জিনিস বিখ্যাত। কাঠের এখানে অনেক কিছুই আছে, তোমরা চাইলে নিতে পারো। যেমন এখানে এই দোকানটাতে কিছু জিনিস আছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। কোনটা? এই ঝাড়ি নুনের কৌটো, নুন রাখা। নুনের কৌটো দেখি একটু। এটা 20 টাকা। ভোগ লাগিয়ে দেবো, চাপে দেবো। আর এটা? ওটা আপনার ওই যে আপনার ড্যামের উপর থেকে নিচে জলধারটা দেখতে খুব এরকম লাগে। আমরা ওই মাথায় দাঁড়িয়েছিলাম। ওইসব জায়গাতে জল পড়তেও ভালো লাগবে দেখতে। আমাদের এই 3 দিনের বাঁকুড়া ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমাদের ব্যাগ গাড়িতে রেডি,
আমরা আজকে বেরাবো বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।